প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি কিভাবে নেবে? আমরা দেখছি যে একটা টেট হওয়ার পরে আর একটা টেট হতে সময় লেগে যাচ্ছে। তো সেই হিসেবে এই সময়, যে সময় আমরা টেট পরীক্ষাটা দেব, এই সময়টুকু তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ তুমি যে 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা যাই বলো, যে সময়টাই নির্ধারণ করুক, সেই সময়ের মধ্যে যে তুমি টেট পরীক্ষাটা দেবে, সেই সময়টা তোমার জীবনে কিন্তু আর বারবার আসবে না। ওই কয়েকটা ঘন্টা তোমার জীবনে হয়তো 3 বছরে বা 4 বছরে একবারই আসবে। তো সেই জন্য আমি চেষ্টা করব আমার 100% সেই পার্টিকুলার সেই সময়টুকুতে দেওয়ার, যাতে আমি এইবারেই পাস করে যাই, আমাকে বেকারত্বের যন্ত্রণা আরও কয়েক বছর টেনে না নিয়ে যেতে হয়। তো এই ক্ষেত্রে কিছু আমরা যে কোনো লড়াই জিততে গেলে তো আগে একটা রণকৌশল ঠিক করতে হয়। তো সেই হিসাবে টেটটাকে যদি আমরা জীবন যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ লড়াই মনে করি, তাহলে আমরা যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি না নিই, তাহলে কিন্তু আমরা এই লড়াই জিততে পারবো না। তো সেই স্ট্র্যাটেজি নিতে গেলে প্রথমে আগে তোমাকে মূল্যায়ন করে দেখতে হবে তোমার কোন বিষয়ের প্রতি দুর্বলতা আছে বা কোন বিষয়ে তুমি যথেষ্ট সাবলীল। যে বিষয়ে তুমি বেশি দুর্বল, স্বাভাবিকভাবেই সেই বিষয়ের ওপর তোমাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এবার টেটের ক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র বিষয়ের ওপর জোর দিলে হয় না, তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি পেডাগজিক্যাল প্রশ্ন আসে। এই পেডাগজিক্যাল প্রশ্ন আসলে হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, কার মধ্যে কতখানি টিচার মেটেরিয়াল আছে, সেটা এই পেডাগজিক্যাল কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে এই অ্যান্সারগুলো করতে গেলে তুমি প্র্যাকটিস করে করে যেমন নিজেকে আরও ভালো দক্ষ করে তুলবে, তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট থাম্ব রুল বলবো, যেটা তোমরা ফলো করতে পারো। পেডাগজিক্যাল কোশ্চেনের অ্যান্সার যখন করতে হবে, তখন তুমি মনে মনে একটা ভার্চুয়াল, একটা আইডিয়াল ক্লাসরুম, যেখানে তুমি নিজেকে টিচার হিসাবে ভাবো, সেই পরিস্থিতিতে তুমি তোমাকে বসাও। অ্যাজ এ টিচার কি করা উচিত দেখবে, সেই অনুযায়ী তোমার অপশানগুলো তুমি সেখানে ইমপ্লিমেন্ট করো। তুমি তাহলে লজিক খুঁজে পাবে, রিলেট করতে পারবে। এইভাবে তোমার টিচিং অ্যাপটিটিউডটা ভালোভাবে বাড়বে। আর একটা বিষয় যেটা সবথেকে বেশি পার্থক্য গড়ে দেয় যারা চাকরি পায় আর যারা চাকরি পায় না তাদের মধ্যে, সেটা হচ্ছে অঙ্ক। তো বন্ধুরা, আমরা দেখেছি একটা অঙ্ক কেউ 5 লাইন করে করছে, কেউ হয়তো 2 লাইন করে করছে। তাহলে স্বাভাবিকভাবেই যে 2 লাইন করে করছে, সে অনেকখানি সময় সেখানে বাঁচিয়ে ফেললো। তাহলে যে 1.5 বা 2 ঘন্টায় তুমি পরীক্ষা দিচ্ছ, সেও সেই ঘন্টাতেই পরীক্ষা দিচ্ছে, কিন্তু সে 30টা অঙ্ক অল্প সময়ের মধ্যে করে নিতে পারলো বলে বাকি যেগুলো আনসিন আছে, ল্যাঙ্গুয়েজের যে প্যাসেজ আছে, সেগুলো সে ঠিকঠাকভাবে করে আসতে পারলো। তো সেই জন্য তোমাকে যতটুকু সময় পাচ্ছ, 3 মাস 6 মাস যতটুকু সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তুমি অঙ্কটাকে কিভাবে অল্প সময়ের মধ্যে করতে পারবে, তার যে বিভিন্ন ধরনের টেকনিক আছে, ট্রিক্স আছে, সেগুলো তুমি অবশ্যই ফলো করো। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আনসিনের ক্ষেত্রে প্র্যাকটিস না করলে তুমি কিন্তু স্কোর করতে পারবে না। মোটামুটিভাবে বাংলা, সাইকোলজি বা পরিবেশ, এখান থেকে আমরা মোটামুটিভাবে প্রায় সকলেই স্কোর করে নিই। 60 থেকে 70, 75 স্কোর এখান থেকে অনেকেই করে নেয়। বাকি যে দুটো সাবজেক্ট থাকলো, এই দুটো সাবজেক্টে যে যত বেশি স্কোর করতে পারবে, স্বাভাবিকভাবেই সে তত বেশি প্যানেলে আসার সম্ভাবনা থাকবে। দেখো বন্ধুরা, 90 পেলেই, 150-র মধ্যে 90 পেলেই পাস করে যাবে। পাস করলেই যে চাকরি পাবে তা তো নিশ্চিত নয়, তোমাকে প্যানেলের মধ্যে থাকতে হবে, তবে তুমি চাকরি পাবে। তো সেই জন্য বাকি যা কিছু আছে সমস্ত কিছু ভুলে গিয়ে, যদি তুমি শিক্ষক প্রশিক্ষণ নিয়ে থাকো এবং তুমি যদি শিক্ষক হওয়ার যোগ্যতা তোমার যদি থাকে, তাহলে 3 মাস পাচ্ছ না 6 মাস পাচ্ছ দেখে দরকার নেই। তুমি ভাবো যখনই পরীক্ষা হোক, তুমি যেন তোমার 100% দিতে পারো। পরবর্তীতে আমরা আরও স্ট্র্যাটেজি, টেকনিক নিয়ে আসব। আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। বেস্ট অফ লাক।